চৌধুরী সাহেব এসেছে, পৌরবাসী জেগেছে, চাঁদকানিবাসী জেগেছে, ব্যবসায়ীগণ জেগেছে। চৌধুরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ওয়েলকাম, স্বাগতম। সম্মানিত উপস্থিতি এবং আমার সম্মানিত ব্যবসায়ীগণ, এখন আমাদের উদ্দেশ্যে, আমাদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে, সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্দেশ্যে আমাদের দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন আমাদের অভিভাবক জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতু ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের আমাদের সাতকানিয়া পৌর ব্যবসায়ী কল্যাণ পরিষদ না সমিতি, পৌর ব্যবসায়ী সমিতি সমবায় সমিতির লিমিটেডের পিএলসি আমাদের কক্সবাজারের আজকে আনন্দ ভ্রমণ উপলক্ষে আজকে সূচনা লগ্নে সম্মানিত সমবায় লিমিটেডের সম্মানিত নেতৃবৃন্দ, আমি তো সবার নাম মুখস্থ নাই, আমি সবাইকে আন্তরিকভাবে সম্মান জানাচ্ছি নেতৃবৃন্দদেরকে। তো এরপরে আমাদের এইখানে নিশ্চয় সনাতনী ধর্মের ভাইয়েরও আছেন, আমি তাদের সবার প্রতি তাদের ধর্মীয় রীতি অনুসারে আন্তরিকভাবে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত আজকে আমাদের সাতকানিয়া পৌর এলাকার আনন্দ ভ্রমণের সূচনা লগ্নে আপনারা যারা এখানে, তো আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকেই মুরব্বীরাও আছেন, বিশিষ্ট ব্যক্তিরাও আছেন, সম্মানিত ব্যক্তিরাও আছেন, আবার আমার অত্যন্ত প্রিয় তরুণ যুবক এবং আমার ব্যবসায়ী সর্বস্তরের ভাইয়েরা আছেন। তো আসলে আমি খুব আনন্দিত যে আপনারা সবাই একসাথে মিলে একটা পরিবারের মতো হয়ে যে আজকে কক্সবাজারে যাচ্ছেন। এটার মধ্যে যে কি একটা চেতনা আছে, কি একটা প্রেরণা আছে, সেটা আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন। আমার মনে হয় এখানে প্রায় 400-এর কাছাকাছি আপনারা সবাই যাচ্ছেন, মানে 400 আপনারা যারা রয়েছেন তারা সবাই এখন এক পরিবারের। আনন্দ ভ্রমণ, বিনোদন এটা জীবনের একটি অংশ। তো আপনারা যেহেতু কক্সবাজারে যাচ্ছেন, আমি প্রথমে যেটা বলবো, আপনারা একটু মেহরবানি করে শৃঙ্খলার সাথেই একটা অর্ডারের নেতৃত্বে, অর্থাৎ যারা এখানে দায়িত্ব পালন করছে তাদের নির্দেশ অনুসারেই আপনারা, আমার মনে হয় ভ্রমণটা যদি আপনারা সাজান তাহলে অত্যন্ত সুন্দর হবে। আর 2 নম্বরে যেটা, সেটা হলো যে সি বিচে অ্যাক্সিডেন্ট হয়, তো আপনার ওইখানে গিয়ে মানুষ আবেগ রাখতে পারে না, যেমন আমিও নিজেও আবেগ রাখতে পারি নাই, একদম গলা পর্যন্ত পানিতে গেছি, ঢেউ আইসা মাথার উপরে 2-3 বার। তো এই জন্য এখানে ছোট ছোট ছেলে যারা আছে তাদেরকে আপনারা একটা গ্রুপ করে একটু তাদেরকে কেয়ার টেক করলে ভালো হবে, টেক কেয়ার করলে ভালো হবে, না হলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য আমি আমার তরুণ এবং ছাত্র, তোমরা সি বিচ দেখার পরে, কারণ সেটা তো আল্লাহর বিশাল নিয়ামত। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে। আর এই সমুদ্রের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, এবং সমুদ্র পানি আমাদের স্থলভাগের 3 ভাগের 2 ভাগ হলো পানি। তো এই পানির মধ্যেই পুরা পৃথিবীর সৃষ্টি। এই জন্য এইটা দেখা এবং এইখানেই সৃষ্টির রহস্যগুলো খুঁজে পাওয়া যায়। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি দোয়া করছি সবাই যাওয়ার সময় যেভাবে আনন্দ করে আপনারা যাচ্ছেন, আল্লাহ তাআলা ঠিক সেভাবে করে আবার আপনাদের সবাইকে স্ব ঘরে বাড়িতে আপনাদের পরিবারের কাছে আপনারা ঠিকভাবে ফিরে আসবেন, এটাই আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা শৃঙ্খলার সহিত যাবেন এবং আপনাদের মনের আবেগ, আনন্দ, প্রেম, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা এই সব কিছুই আজকে উজাড় করে নিজেরা নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সাতকানিয়ার এই পৌর এলাকার উপরে আল্লাহ রহমত করুন। এটাকে ব্যবসায়ী সেন্টার হিসেবে আমরা 200 বছর আগের সেন্টার, কিন্তু দুর্ভাগ্যে আমরা এখনো পর্যন্ত সেভাবে যেতে পারি নাই। আমি একটা খবর নিয়ে দেখলাম যে আমাদের সাতকানিয়ার ব্যবসার যত লেনদেন হওয়া দরকার, সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত অনলি ফর
20% লেনদেন হয়। অর্থাৎ আমাদের সাতকানিয়া হিসাবে আমাদের এইখানে ডেইলি লেনদেন হওয়ার কথা কোটি কোটি টাকা, কিন্তু এখনো সেভাবে হচ্ছে না। তো এটাকে আরো উন্নত মানের করার জন্য আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। আর পৌরসভাটাকে আমরা যাতে করে একটা সুন্দর পৌরসভায় রূপান্তরিত করতে পারি। লোহাগাড়াটা তো ঘোষণা হয়ে যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে, কারণ যে পৌরসভার ফ্যাসিলিটি সরকারি দিক থেকে একটা বিশাল ব্যাপার। তো এই জন্য যদি সুন্দর একটা বাজেট হয় তাহলে আমাদের জীবনের একটা নিরাপত্তা হবে। অর্থাৎ পৌর এলাকায় যারা বাসিন্দা, পৌর এলাকায় যারা বসবাস করে, পৌর এলাকায় যারা বাসা ভাড়া করে থাকে বা স্থায়ী বাসা থাকে, তাদের একটা নিরাপত্তা। 3টা বিষয়, একটা চিকিৎসা, আর একটা শিক্ষা, এরপরে হচ্ছে যে তাদের ন্যায় নিরাপত্তা নিশ্চিত। এই 3টা বিষয় হলো পৌরসভার আসল উদ্দেশ্য। তো আমরা এখনো পর্যন্ত সাতকানিয়া পৌরসভায় আগে যারা সম্মানিত মেয়র সাহেবেরা ছিলেন তাদেরকে আমি তো বারবার পরামর্শ দিয়েছি, ওরাও আমার কাছে যেত, আমি তাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আমার কাছে পরামর্শ সবসময় চাইতেন। তো আমি তাদেরকে সবসময় বলতাম যে বিশেষ করে আপনারা চিকিৎসাটা এবং শিক্ষাটা আর নিরাপত্তাটা। তো আগামীতে আপনাদের সবার সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতে যারা মেয়র হবেন, পৌরসভার দায়িত্ব পালন করবেন, কাউন্সিলর হবেন, ওরা এই 3টা বিষয়ের উপর গুরুত্ব রাখার জন্য তাদের প্রতি আহ্বান রেখে এবং আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই তাদের সবার সাথে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধু সাতকানিয়া পৌরসভার সাথে সবাই ঐক্যবদ্ধভাবে সবাই পারস্পরিক সহযোগিতার আহ্বান রেখে আপনাদের সবার প্রতি দোয়া দিয়ে আমিও আপনাদের সবার কাছে একটু দোয়া চাই, যাতে করে মানুষের পাশে থাকতে পারি, মানুষের যাতে করে মন জয় করতে পারি এবং মানুষের পাশে থেকে তাদের মানবতার অধিকারটা ফিরিয়ে দিতে পারি। সেই দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আপনাদের সাথে যেতাম ওই আদুনগরে, আজকে গণসংযোগ তো লোহাগাড়া ওই আপনাদের সবার সাথে যেতাম। তারপরে আমি দেখি আপনারা তো বোধহয় মাগরিব পর্যন্ত থাকবেন। মাগরিব পর্যন্ত থাকলে আমি দেখি ঘন্টা 2 ঘন্টা যদি স্যাক্রিফাইস করতে পারি আসবো। কেমন? আসসালামু আলাইকুম। আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা ওই রেল স্টেশনে আমাদের রাইফেল ড্রটা উদ্বোধন করব এবং 30টার মতো আমরা ওই এখানে রাইফেল ড্র আমরা দিব। যদি মাননীয় মাননীয় প্রধান অতিথি আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে যদি উপস্থিত থাকতেন আমরা সব গহন হতাম এবং আমাদের